হ্যালো বন্ধুরা, দেখো আজকে একটা নতুন ধরনের মাছ নিয়ে এসেছি। এই মাছটা তোমরা দেখে চিনতে পারছো? মাছটা এইভাবে পিস করে কেটেই নিয়ে এসেছে। আমি নুন আর হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা বান মাছ। অনেক দিন পরে আমাদের বাড়িতে আজকে বান মাছ নিয়ে এসেছে। আজকে বান মাছ রান্না করব। বান মাছটা কিন্তু ঝোল করলে ভালো লাগবে না, ডালনা করলেই ভালো লাগবে। একদম কষা কষা মাংসের মতো করে রান্না করতে হবে। তোমরা কে কে খেয়েছো, কে কে খাওনি সেটা জানিও। এই দেখো মাছটা এরকম সরু মতো, এরকম লম্বা, অনেকটা বড় লম্বা হয়। এইরকমভাবে পিস করেই নিয়ে এসেছে। মাছগুলো নুন হলুদ মিশিয়ে নিলাম, এবার ভেজে নেব। তেল গরম করে নিয়েছি, মাছগুলো দিয়ে এক এক করে ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই মাছগুলো একটা কি সুবিধে, ভেঙে যায় না সহজে। যেভাবেই নাড়াচাড়া হোক মাছগুলো একদম ভাঙবে না। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর 3 পিস মাছ আছে, একইভাবে সব ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এই তেলের উপরে আরও অল্প একটু তেল দিয়ে দেব। দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। আলুও দেব। আমি আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি। এখানে আদা রসুন আর টমেটোর একটা পেস্ট করেছি। পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপর দিয়ে দেব আদা রসুন আর টমেটোর পেস্ট। সব কিছু খুব ভালো করে একটু নেড়ে নেড়ে ভাজা ভাজা করতে হবে। এরপর এক এক করে বাকি মশলা দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো 1 চামচ, ধনে আর জিরের গুঁড়ো দেবো 1 চামচ পরিমাণ। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। অনেকেই এই মাছটা চেনে না, বান মাছ, সে আবার কি। মশলাটা বেশ কিছুটা কষিয়ে নিয়েছি, পাশ থেকে তেলও ছেড়ে গেছে। দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো। খুব ভালো করে আলুর সাথে মশলা কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। আলু সিদ্ধ করা আছে আগে থেকে, জলটা একটু কম দিলেই হবে। খুব বেশি ঝোলও রাখবো না, একদম শুকনোও করবো না। যেমন ডালনা হয় ঘন ঘন, সেই রকমই হবে। মাছগুলো এখন দিয়ে দেবো। মাছগুলো একটু ফুটবে। খুব ভালো করে মিনিট 10 ফুটিয়ে নেব। এই মাছগুলো একটু শক্ত শক্ত তো, ভালো করে ফোটাতে হবে। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, গ্রেভিটা অনেকটা কমে গেছে। উপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েই নামিয়ে নেব। দারুণ টেস্টি একটা মাছ, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এইভাবেই রান্না করতে হয়, ভালো করে মশলা টশলা দিয়ে সুন্দর করে রান্না করতে হয়। আপনারা যারা কোনো দিনও খাননি, অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। ওই জায়গার মধ্যেই ঢেলে নেব। খুব সুন্দর গন্ধ বের হচ্ছে, খেতে তো খুবই সুন্দর হয়। মাছের দাগাগুলো কিন্তু খুব সুন্দর, মোটা মোটা বড় বড়। আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক করে দিও।